আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। বৃহস্পতিবার 15ই মে 2025 কেমন থাকবে সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি? মেঘবৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে আবারও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। পরবর্তী 24 ঘন্টার মধ্যে দেশের 5টি বিভাগের ওপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র তাপপ্রবাহ। পাশাপাশি 3 বিভাগের ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আগামী 20শে মের পর থেকে দেশের মধ্যে প্রবেশ করতে পারে নতুন ঘূর্ণিঝড়ের হাত ধরে দেশের প্রত্যেকটা অঞ্চল জুড়ে টানা 5 থেকে 6 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আজ ও আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলা ও পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলোতে আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো আমরা এই পর্যায়ে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। তো আজকে রাতের পূর্বাভাসে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের বেশিরভাগ অঞ্চলে ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর থেকে শুরু করে নরসিংদী, কাপাসিয়া, কিশোরগঞ্জের আশেপাশ দিয়ে বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে আজ রাত 1টার মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। পাশাপাশি চট্টগ্রামের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, চৌমোহনী, হাজীগঞ্জ, লাকসামের আশেপাশ দিয়ে বিভিন্ন গ্রাম অঞ্চলের ওপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যে মেঘমালা তৈরি হয়েছে তার গতিপথ দেখা যাচ্ছে বরিশাল বিভাগ হতে চট্টগ্রাম বিভাগের উপরে বিস্তৃত হতে পারে রাতের মধ্যে। বরিশাল বিভাগের ভোলা, লালমোহনের আশেপাশে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। খাগড়াছড়ির আশেপাশে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জেরও বিভিন্ন এলাকায় কয়েক দফা বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। তবে এই মুহূর্তে এদিকে আবার দ্বিতীয় আরেকটা মেঘ তৈরি হয়েছে রাজশাহী বিভাগের ওপরের দিকে। ভারতের মালদা, মুর্শিদাবাদ থেকে নতুন মেঘ তৈরি হয়ে রাজশাহী বিভাগে প্রবেশ করছে। রাজশাহী, পুঠিয়া, লালপুর, পাবনা, ভেড়া, ভাঙ্গুড়ার বিভিন্ন অঞ্চলে আজকে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা। কুষ্টিয়া জেলারও 2-1 অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে, তবে হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। এদিকে রংপুর বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ পরিষ্কার থাকলেও নেপালের কাঠমান্ডুর ওপরে তৈরি হচ্ছে ভারী মেঘ, যা পরবর্তী সময় রাতের মধ্যে রংপুর বিভাগের ওপরে বিস্তার লাভ করতে পারে, এমনটাই দেখা যাচ্ছে। এছাড়া এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানের আশেপাশ দিয়ে কিছুটা মেঘ তৈরি হচ্ছে, যা পরবর্তী সময়ে জামশেদপুরের ওপর দিয়ে, ঝাড়গ্রামের ওপর দিয়ে কলকাতা শহর পর্যন্ত বিস্তার লাভ করতে পারে। একাধিক জেলায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে রাত 1টার মধ্যে। এদিকে চট্টগ্রাম বিভাগের বান্দরবান জেলার ওপর দিয়েও কিছুটা মেঘ তৈরি হয়েছে। রাতের মধ্যে কিছুটা ঝড় বৃষ্টির একটা সতর্কতা রয়েছে এই সমস্ত জেলাগুলিতে। তো এই ছিল রাতের আপডেট। আমরা সরাসরি চলে যাচ্ছি বৃহস্পতিবার 15ই মের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির আপডেটে। তো 15ই মের যে আবহাওয়া পরিস্থিতি উঠে আসছে এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারের তথ্য অনুযায়ী সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলা থেকে শুরু করে ঢাকার কিশোরগঞ্জ, গাজীপুর জেলার একাধিক জায়গার উপর দিয়ে বৃষ্টি সহ বজ্রবৃষ্টি অতিক্রম করতে পারে। এছাড়া জলছাত্র, ত্রিশালের আশেপাশ দিয়ে, সরিষাবাড়ির আশেপাশ দিয়ে, এদিকে দেখুন মাদান, নেত্রকোনা, ফুলপুর, তারাকান্দা, শেরপুর, জামালপুর, নেত্রকোনার প্রত্যেকটা অঞ্চল সহকারে, এদিকে গাইবান্ধা, চিলমারি, লালমনিরহাট থেকে শুরু করে পঞ্চগড়, এরপর রংপুর শহরের আশেপাশ দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করার আশঙ্কা রয়েছে। পরবর্তী সময়ে ঘোড়ারঘাট, দিনাজপুরেও এই বৃষ্টিপাত ছড়িয়ে যেতে পারে। এছাড়াও ছিটে ফোটা আকস্মিক বৃষ্টিপাত দেশের বিভিন্ন অঞ্চলে থাকবে। ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জায়গায় থাকতে পারে। তবে তাপমাত্রা যা রয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের এই তাপমাত্রা পরিস্থিতি আগামী 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। 16 তারিখ থেকে তাপমাত্রা পরিস্থিতি আস্তে আস্তে কমতে শুরু করতে পারে। তবে প্রিয় দর্শক, রাতের বেলায় রাজশাহী বিভাগের ওপর দিয়ে আবারও নতুন মেঘ ধেয়ে আসতে পারে। রাজশাহী সহকারে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে হতে পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, গোমস্তাপুর, নওগাঁ, লালপুর, পুঠিয়া থেকে শুরু করে এদিকে সিরাজগঞ্জ, ভেড়া, ভাঙ্গুড়া, পাবনা, নাটোর জেলা থেকে শুরু করে এদিকে ঢাকা শহরের 2-1 অঞ্চল, মুন্সিগঞ্জের আশেপাশ দিয়ে এবং এদিকে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, টঙ্গিপাড়ার আশেপাশ সহকারে সাতক্ষীরা, খুলনা, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, এদিকে বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনার 2-1 অঞ্চল সহকারে দেখুন পরবর্তী সময়ে মহেশখালী, চকরিয়া, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজারের আশেপাশে বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। এছাড়া আরও পরবর্তী সময়ে দেখা যাচ্ছে ভারতের পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া জেলা, শান্তিপুর, কাটোয়ার আশেপাশ দিয়ে ভারী মেঘ তৈরি হয়ে খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগ পর্যন্ত বিস্তার লাভ করতে পারে, এমনটাই দেখা যাচ্ছে। ওই মুহূর্তে বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত হতে পারে। তবে খুলনা বিভাগে আগামীকাল তাপমাত্রাটাই বৃদ্ধি পাবে এমনটাই আশঙ্কা রয়েছে। বাকি পরবর্তী সময় দেখুন মেঘ বৃষ্টি কেটে যাবে, আবারও আস্তে আস্তে সূর্যের যে দাপট সেটা বৃদ্ধি পাবে। আগামী কয়েকদিন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। পরবর্তী 3 দিনের পর রাজশাহী ও খুলনা বিভাগের দিকে কিছুটা ঝড় বৃষ্টি ধেয়ে আসতে পারে। তবে বরিশাল বিভাগে খুবই সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এই সময়। এদিকে চট্টগ্রাম বিভাগেরও প্রত্যেকটা অঞ্চলে ভারী বৃষ্টি পরবর্তী 5 দিনের পর আসার সম্ভাবনা রয়েছে। দেখুন
দেশের 8 বিভাগের 64 জেলা সহকারে ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্য, আসাম, মেঘালয় প্রত্যেকটা উত্তরবঙ্গের প্রত্যেকটা জায়গাতে এই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত প্রবেশ করতে পারে এমনটাই দেখা যাচ্ছে। পরবর্তী 10 দিনে আরও বৃদ্ধি পাবে এমনটাই আশঙ্কা। সবশেষ জানিয়ে দিচ্ছি ঘূর্ণিঝড়ের আপডেট। তো আজকের সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে আগামী 20শে মের পর বঙ্গোপসাগরের একেবারেই ভারতের তামিলনাড়ু অঞ্চলের দিকে তৈরি হতে পারে একটি লো প্রেশার। এতদিন কিন্তু কোনো লো প্রেশার তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যায়নি, তবে 20 তারিখের পর সুস্পষ্ট একটা লো প্রেশার বা লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু উঠে আসছে এই মুহূর্তে রাডারে। এছাড়া পরবর্তী সময়ে 22 থেকে 23 তারিখের মধ্যে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। প্রথমে লঘুচাপ, এরপরে তৈরি হয় সুস্পষ্ট লঘুচাপ। সুস্পষ্ট লঘুচাপের পরেই কিন্তু তৈরি হয় নিম্নচাপ। তো নিম্নচাপ তৈরি হওয়ার মতো সম্ভাবনা হয়ে গেছে বঙ্গোপসাগরের বুকে। ঘূর্ণিঝড় যে তৈরি হবে এর সম্ভাবনা প্রায় বলা যায় 70%-এর কাছাকাছি। পরবর্তী সময়ে 23 থেকে 27 তারিখের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড়টি তৈরি হলে ভারতের কলকাতা থেকে চট্টগ্রামের কোনো এক অঞ্চলে আঘাত হানতে পারে এবং বাতাসের গতিবেগ উঠতে পারে ঘন্টায় 130 কিলোমিটার পর্যন্ত, এমনটাই জানা যাচ্ছে।